এটা বিশুদ্ধ জল হিসেবে গ্রহণ করলে অশুদ্ধ জল হয়ে এখন হসপিটালে ভর্তি হতে হবে। এটাই এর সরকারের শুদ্ধ পানীয় জলের কল অস্বাস্থ্যকর পরিবেশ সংস্কারের দাবি এলাকাবাসীর। বীরভূমের নলহাটি শহরের রেল স্টেশনের কাছেই অবস্থিত রাম মন্দির, আর এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি সরকারি বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, যার ফলে হাজার হাজার পথ চলতি মানুষের পিপাসা নিবারণ করে এই বিশুদ্ধ জলে। কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে সংস্কারের অভাবে সেই বিশুদ্ধ জল আর বিশুদ্ধ নেই। কলের আশেপাশে শ্যাওলাই নোংরায় ভরে জলাচ্ছিন্ন হয়ে উঠেছে। এলাকাবাসীদের দাবি, সংস্কারের অভাবে এই বিশুদ্ধ জলের কলটি নোংরায় ভর্তি হয়ে গেছে, এমনকি সংস্কার আজও পর্যন্ত হয়নি। রাম মন্দিরের পণ্ডিত বলেন, আমরা লক্ষ্য করি অনেক দূর দূরান্ত থেকে মানুষ জল পিপাসার জন্য এই কল থেকে জল খায়, কিন্তু বর্তমানে সংস্কারের অভাবে শ্যামলায় ভর্তি হয়ে গেছে এবং এই জল আর বিশুদ্ধ নেই। এই জল খেলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে, যা উদ্বেগজনক। তাই তাদের দাবি, অবিলম্বে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এই কলটি সংস্কার বা নতুনভাবে কিছু ব্যবস্থা করা হোক। বিস্তারিত শুনবো এলাকাবাসীর মুখ থেকে। বীরভূমের নলহাটি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ টাইম 24x7। এই রাম মন্দিরের পাশে একটা অ্যাকোয়া কোল্ড ড্রিঙ্কিং ওয়াটার বলে মেশিন লাগানো হয়েছিল, সেখানে দেখতে পাওয়া যায় নোংরা আছে। কী বলবেন এই বিষয়ে? এই বিষয়ে এটাই বলার আছে যে একটা বিশুদ্ধ পানীয় জল যেটাকে একদম পরিবেশন করে রাখা হয়েছে, সেই বিষয়ে এত নোংরা হয়ে পড়ে আছে, এতটাই নোংরা হয়ে পড়ে আছে, কাউরির চক্ষু নজরও হয় না যে এত নোংরা হয়ে এত তিন মাথা মোড়ে এত চলন্তি বাজারের মধ্যে এটা করা হয়েছে। এত লোকের পিপাসা মিটা এখন রোজার বাজার চলছে, এত ব্যাপার আছে, এখনও এতে কোনো রেসপন্সই নাই, এত নোংরা হয়ে পড়ে আছে। হ্যাঁ, এত মানে ক্রিটিক্যাল ব্যাপার। অনেকবার সচেতনও করা হয়েছে, অনেকবার বলেওছি, কিন্তু কিছুতে কোনো উপায় বার হয়ে আসেনি। আর অথচ আপনি এখানে দেখতে পারেন যে ভিতরে যে এখানে কল তো লাগানো হয়েছে, কলগুলো আমরা সব এখানে মন্দির থেকে লাগানো হয়েছে, আমরা মন্দির থেকে লাগিয়েছি কলগুলো, এত সব খারাপ হয়ে গেছিলো। ভিতরে দেখতে পারেন এত নোংরা আবর্জনা জমিয়ে আছে, আর উপর থেকে বিশুদ্ধ পানীয় জল লেখা আছে। তো এই বিষয়ে এটা বিশুদ্ধ জল হিসেবে গ্রহণ করলে অশুদ্ধ জল হয়ে এখন হসপিটালে ভর্তি হতে হবে। এটাই এর সরকারের কাছে এবং আমাদের বিনতি এটাই হাত জোর করে যে যদি এটার কোনো ব্যবস্থা না হয় তো এখান থেকে কলটা হটিয়ে নেওয়া হোক। এখান থেকে আমরাই মন্দির থেকে ব্যবস্থা করে সবাইকে সাথে সবাই জল বিতরণ করা হবে, বাতাসা জল, মিষ্টি জল বিতরণ করব, যাতে আরও আমাদের হিন্দু ভাইরা, মুসলমান ভাইরা সবাই মিলে একসাথে আমরা সঙ্গে মিলিয়ে চলি। তখন সবারই জন্য এটা আমরা উপকার করতে হবে। এরকম দরকার নাই, যদি কোনো কাজই হবে না, যেটার কোনো বক্তব্যই নাই, তাহলে এটা বেফালতু লাগিয়ে কী লাভ? আর যেটা যদি লাগানোই হয় তাহলে একটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে লাগিয়ে হোক, যাতে এটা সবাই দেখে, যদি আগ্রহ করে কলতলায় না খেয়ে চক্ষু নজর হয়ে এখানে এসে জলটা খায়। এতটাই শুদ্ধভাবে রাখা দরকার, কারণ এটা পানীয় জল, এটা অলরেডি নোংরা খেলে শরীর অসুস্থ এবং আরও ডেঞ্জার অবস্থায় হয়ে যেতে পারে। সচেতন এটাই করছি যে আমাদের যতই সব আমাদের সরকারি কর্মচারী যতই হোক, এটা একটু তাড়াতাড়ি রামনবমীর আগেই যেন ব্যবস্থাটা হয়ে যায়। আপনার নাম? বিশ্বনাথ চৌবে, রাম মন্দিরের পণ্ডিত। এই যে এত নোংরা হয়ে পড়ে আছে, এই বিষয়ে কি বলবেন? আপনারা এখানে জল খাচ্ছেন, তো এই যে নোংরাতে আপনারা জল খেতে পাচ্ছেন? এখানে আর আশেপাশে কোনো কল নেই, একমাত্র এটা কল শুদ্ধ বিশুদ্ধ জল পানীয় লেখা আছে, কিন্তু যার নোংরা হয়ে আছে, এই বিষয়ে কি বলবেন? আপনি কি চাইছেন এখন? সরকারকে জানাতে হবে, হ্যাঁ, আপনার নাম? আপনি এখানে কি করেন? এখানে কিছু কাজ করেন? চায়ের দোকান আছে। তিন মাথা মোড়ের কাছে রাম মন্দিরের পাশে একটা বিশুদ্ধ জলের প্রয়োজন করা হয়েছে। এটা অশুদ্ধ হয়ে পড়ে আছে, এটার জন্য আমরা বিনতি করছি যাতে এটা ভালোভাবে ঠিক করা হয়। এটাই আমার মন্তব্য। আয়ুর্বেদিক অ্যান্ড ইউনানি মেডিকিউর একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে ব্র্যান্ডেড কোম্পানির সুরমা, টুপি, মিসক পাওয়া যায় পাইকারি ও খুচরো দরে। নামি দামি বিদেশি আতর কোম্পানি যেমন সানায়া, তুর্কি সুত,
আরবিয়ান উড, রোসুদ, মার্জ, তাছাড়া রধা বডি স্প্রে, হালাল হেয়ার কালার, টুথপেস্ট, কালাঞ্জি তেল আছে আমাদের কাছে। আমাদের বিক্রিত সমস্ত প্রোডাক্ট 100% হালাল সার্টিফাইড। আলসিফা আয়ুর্বেদিককে বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির আয়ুর্বেদিক ওষুধ পাইকারি ও খুচরো বিক্রয় করা হয়, যেমন হামদর্দ, ডক্টর বিশ্বাস, তারা হার্বাল, বিএন মল্লিক, অবনী ঘোষ, অন্যান্য কোম্পানির ঔষধ। আমাদের ঠিকানা নলহাটি, ছায়াপল্লী, করিমপুর রোড, বীরভূম। মোবাইল নাম্বার 7699381762।